আমার হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে তার সেই কথাগুলো শুনে। ছোট্ট একটা মেয়ে ফিলিস্তিনের আকাশের দিকে তাকায় নখটা উঁচু করে বলছে, ও আকাশের মালিক, বিস্তৃত জমিনের মালিক, এই দুনিয়াতে আমার আব্বা নাই, আমার আব্বাকে বম্বিং করে মেরে দিয়েছে, আমার মা নাই, মাকেও মেরে ফেলেছে, আমার ভাই নাই, বোন নাই, আমার কোনো ঘর বাড়িও নাই, সব তারা ভেঙে চুরমার করে দিয়েছে। আল্লাহ, আমি ছোট্ট একজন তোমার বান্দি, তোমার কাছে প্রার্থনা করছি আমাকে দেখার জন্য, তুমি ছাড়া আমার কেউ নাই, আমি এখন কি খাবো তাও নাই আল্লাহ। কিন্তু শুনেছি গোটা দুনিয়াতে নাকি কোটি কোটি মুসলমান আছে, কিন্তু একটা মুসলমান তোমার পাশে দাঁড়ায় না। ও আল্লাহ, তোমার আদালত, ওই সমস্ত মুসলমানদের বিরুদ্ধে তোমার আদালত আমি মামলা দিলাম, ওই মামলার জামিন আমরা কেমনে নেব ভাই? আমরা তো বড় আসামি হয়ে আছি আজ। আহারে, আল্লাহ বলছেন, ও ইমানদাররা, তোমাদের কি হলো? তোমরা সেই সমস্ত অসহায় মানুষ, অসহায় বৃদ্ধ নারী শিশুদের পক্ষে তোমরা কেন সংগ্রাম করছো না, জিহাদ করছো না? অথচ তারা অসহায়ত্ব নিয়ে তারা আমার কাছে প্রার্থনা করে বলছে, আল্লাহ, এই জুলুমের জনপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে বের করে অন্য কোথাও নিয়ে যাও, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে রেহাই দাও। জ্বলন্ত একটা কড়াই হয়ে আছে, কড়াইয়ের মধ্যে যেমন গোশত টকবক করতে থাকে, তেমনি ফিলিস্তিনটা গোটা একটা জ্বলন্ত কড়াই হয়ে আছে। আর সেই কড়াইয়ের সরাই হয়ে গেছে আজকে ফিলিস্তিনের মুসলমান। চোখের সামনে স্বামী চলে যাচ্ছে, চোখের সামনে সন্তান চলে যাচ্ছে, চোখের সামনে বাড়ি বুলডোজার, বাড়ি বম্বিং করে মুহূর্তের মধ্যে ভেঙ্গে চুরমার করে দিচ্ছে। চিকিৎসার জন্য যাচ্ছে হসপিটালে বম্বিং করছে, হসপিটালে মিসাইল মারতেছে। আজকে মুসলমান তুমি চুপ করে বসে আছো, তোমার চোখে যদি একটু বিন্দু পরিমাণ পানিও না আসে, দোয়াও না করতে পারো, তোমার জীবনটা হয়ে গেছে মুনাফিকের জীবন, ঠিক কিনা? তোমার জীবনটা হলো মুনাফিকের জীবন। তোমার চোখে পানি আসার কথা, শেষ রাতে তাহাজ্জুদ পড়ে তাদের জন্য দোয়া করার কথা, সময় শক্তি থাকলে, ক্ষমতা থাকলে, পরিবেশ থাকলে তাদের পক্ষে দাঁড়ানোর কথা, ঠিক কিনা? দাঁড়ানোর কথা। সাবা করিম নামে একজন ডাক্তার, মহিলা ডাক্তার, রাতের বেলা বাসর ঘর ছেড়ে দিয়া সে করতেছে কি, রাতের বেলা গিয়ে পাথর খুঁড়তেছে, হাতে পাথর খুঁড়তেছে। বলা হলো, সাবা করিম, তুমি একজন ডাক্তার, বাসর ঘর ছেড়ে দিয়ে তুমি এই জায়গায় কেন, কি করছো? তোমার তো বাসর ঘর আছে। মহিলা বলতেছে, ডাক্তার বলতেছে, আরামে যদি ঘুমাতে চাই দুনিয়ার কোনো বিছানায় ঘুমাবো না, যুদ্ধ করে দেশকে স্বাধীন করে ইসলামকে প্রতিষ্ঠিত করে জান্নাতের বিছানা আরামে ঘুমাবো। জান্নাত তারা পাবে না, এই সলিমুদ্দি কুলিমুদ্দি পাবে। জান্নাতে তো সস্তা নয়। জান্নাত পেতে হলে অবশ্যই জিহাদের তামান্না থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আজকে মুসলমান হকের পক্ষে কথা বলতে ভয় পায়। একটা কুত্তাও যদি মরে গোটা পৃথিবীর মানবতা জেগে ওঠে, ঠিক কিনা? মুসলমানের লাশ নিয়ে আজকে হোলি খেলা হচ্ছে, কিন্তু কোনো কথা নেই, কেউ কোনো কথা বলে না। ওআইসির মতো, জাতিসংঘের মতো এই সমস্ত সংগঠনগুলো, সংস্থাগুলো, আঞ্জুমানে মফিদুল ইসলামের মতো শুধু লাশ বয়, কোনো কাজ নাই, তাদের কোনো ভূমিকা নাই, তারা কোনো কাজ করছে না। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বড় যে কাজটা, সেটা হলো পৃথক থাকা না এক হওয়া, পৃথক থাকা না এক হওয়া, এক হওয়া। আমাদেরকে এক হতে হবে, আমাদেরকে ঐক্যের মজবুতি তৈরি করতে হবে, ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। আমরা কিছুই বুঝি না, আকাশ যার, জমিন যার, সূর্য যার, চন্দ্র যার, আইন চলতে হবে তার। আজ ফিলিস্তিনের মুসলমান মার খায়, আর আমার দেশের কিছু উল্লুক ভাল্লুক, আমার দেশের কিছু আলেম নামের কলঙ্ক, এরা বলে কি দরকার ছিল করে। দেখেন কত বড় বদমাইশ, ইসরায়েলের পক্ষে কথা বলে। 74 বছর ধরে, যুগের পর যুগ ধরে
ফিলিস্তিনের মুসলমানকে নির্বিচারে গুলি করে হত্যা করছে, বম্বিং করছে যারা, সেটার বিরুদ্ধে কথা বলতে জানা না ওরা। জায়গায় বসবাস করছে, যেখানে রাষ্ট্র গড়েছে, ওটা কি বৈধ রাষ্ট্র না অবৈধ রাষ্ট্র? অবৈধ। তারা ভাড়াটিয়া, পৃথিবীর কোথাও জায়গা হয় নাই। আজকে যারা মজলুম হয়ে দুনিয়া থেকে জুলুমের শিকার হয়ে বিদায় হচ্ছে, আমরা কি তাদের পক্ষে কথা বলতে পারবো না? আলেমদের রক্ত নিয়ে যারা খেলেছ, হকের পক্ষের সৈনিকদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছ, টুডে এন্ড টুমরো, দুনিয়াতেও বিচার হবে, আখিরাতেও বিচার হবে। সেই দিন আছে না নাই? সেই দিন আছে না নাই? আছে। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। নমরুদ কখনো ভাবে নাই ন্যাংরা মশার কামড় খায় আমার মরতে হবে। ফেরাউন কখনো ভাবে নাই এই নীল দরিয়ার পানিতে সুবান খায় আমার মরতে হবে, কখনো ভাবে নাই। কিন্তু মৃত্যু হয়েছে কি হয় নাই? হয়েছে। ডাবল বুশ ইরাকের সফরে এসে সে কখনো ভাবে নাই যে আমাকে জুতার পিটন খেতে হবে। জুতার পিটন খায় নাই? খাইছে। বেইজ্জত, আপনি সম্মান নিয়ে খেলবেন, আপনিও বেইজ্জত হবেন, ঠিক কি না? বেইজ্জত হবে। আল্লাহ তাআলা ফিলিস্তিনবাসীদের জন্য বলছেন, মজলুমদের জন্য ইমানদার কি করণ, ইমানদারের কি কাজ আল্লাহ তাআলা বুঝায় দিচ্ছেন। সূরা নিসার ৭১ নম্বর আয়াত, বাড়ি থেকে মিলায় নিবেন। কোরআন কি শুধু আলেমের জন্য না, সবার জন্য? ইমানদারের সম্পর্ক কোরআনের সাথে হবে মাঝে মাঝে না দৈনন্দিন? এক সময় না সব সময়? সব সময়। সূরা নিসার ৭১ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। جري بولي الله أكبر।